পিংলাস গ্রামে মহিলা কমিটি দ্বারা পরিচালিত পুজো, হঠাৎ কেন এই বিষয়টা মাথায় আসলো কেন? আসার কারণ একটাই ছিল, আমাদের 5-4টা গ্রামের মধ্যে কোনো পুজো ছিল না। অনেক দূরে, মানে 10 থেকে 15 কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের পুজো কমিটি মন্দির পড়ে। তার জন্য আমাদের সব মহিলাদের ইচ্ছে, মানে গ্রুপ মেয়েদের, আমার একার নয়, আমরা দেশে একটা পুজো করব, তার জন্য আমাদের পুজো করা। মানে স্বসহায়ক দল? স্বসহায়ক দল। কতজন রয়েছেন সদস্য? আমরা মেন কমিটি আছে 13 জন, স্বসহায়কের দলের মধ্যে আমাদের রয়েছে 160 জন। আচ্ছা, তো এটা কততম বর্ষ আপনাদের? 3য়তম বর্ষ। কত টাকার বাজেট রয়েছে? 4 লাখ টাকা বাজেট আছে। মানে আপনারা এই উদ্দেশ্যে করলেন যে দূরে যেতে পারছিলেন না সেই জন্য? হ্যাঁ, দূরে যাওয়ার জন্য আমাদের অসুবিধা আছে, তার জন্য দেশে করার জন্য। সরকারি সহযোগিতা পেয়েছেন? না, পাই না। আবেদন করবেন কিছু? হ্যাঁ, আবেদন অবশ্যই করতে চাই। আমরা যেহেতু পেতে চাই, আবেদন করতে কোনো ক্ষতি নেই আমাদের। কীভাবে আবেদনটা করবো আমরা? আবেদনটা পৌঁছাবো কীভাবে? লোকালি কেউ সহযোগিতা করছে আপনাদেরকে? না। আপনার নাম? সোনামণি খান। আপনারা এই মহিলারা হঠাৎ কেন পুজো উদ্যোগ নিলেন, স্বসহায়ক দল? আমাদের গ্রামে কোনো পুজো থাকেনি, আমাদের পুষ্পাঞ্জলির কোনো অভাব ছিল, বুঝতে পারছি। পুষ্পাঞ্জলির অভাব ছিল বলে আমরা এই স্বসহায়ক দলের আমরা এই পুজোটা, আমরা উৎসবটা আরম্ভ করা। তো কত টাকা আপনাদের খরচ রয়েছে পুজোতে? আমার 4 লাখ টাকা আমাদের বাজেট হয়েছে। আমরা তো কারেকশন কিছু করি, আর আমাদের চাঁদা করা হয়, যতগুলো 13টা মেয়ে আছে ওরা চাঁদা করা হয়, চাঁদা করে পুজোটা আমাদের আরম্ভ করা হয়। সরকারি সাহায্য পেয়েছেন? না, আমরা সরকারি সাহায্য পাইনি। জেনে বলতে চাইছি যে দিদি যদি সাহায্য যদি করেন, আমরা চাইছি যে আমরা একটু বড় করে পুজোটা আর একটু করবো। আমরা সরকারি সাহায্য পাইনি। দিদির কাছে একটাই অনুরোধ, যেন সাহায্যটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, আর একটু বড় করে করার জন্য চেষ্টা করছি আমরা। আপনার নাম? সজল বাদল।